বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 50টা পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও শান্তির রাস্তায় তারা যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বার্তা একটাই, সেটা হচ্ছে যে লোকসভা ভোটে এখান থেকে প্রায় 5 থেকে 5,500 ভোটে এখান থেকে লিড হয়েছিল। এখানকার কর্মীরা, এখানকার নেতৃত্বরা সবাই, এখানে মিঠুন, আমাদের সাইন, মিঠুন, লালু, রামকুমার, 25 ম্যান কমিটি, সবারই একটাই বক্তব্য, তারা শপথ নিয়েছে যে তারা এখান থেকে 7 থেকে 8,000 ভোটে সামনে বিধানসভা নির্বাচনে তারা লিড দেবে। ভাবছি নয়, বড় দল তো, এবার অনেক কর্মী আছে, অনেক সমর্থক আছে যারা জান প্রাণ দিয়ে তৃণমূলকে ভালোবাসে করে, আর কিছু লোক বিভ্রান্ত হয়। সেই বিভ্রান্তদের কাছে বার্তা দিতে পারছি যে যদি বিরোধী দল করতে চাও চলে যাও, বুকে বিজেপি লাগিয়ে করো, তাহলে তোমার সঙ্গে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তার মোকাবেলা করবে। কিন্তু তুমি দলে থাকবে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বটগাছের তলায় থাকবে, আশ্রয় নেবে, আর ভেতরে ডিস্টার্ব করার চেষ্টা করবে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, এইটা ভাই করো না। কারণ প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে। প্রার্থী যদি প্যাডে লিখে দিয়ে দেয় যে আমার দলে থেকে এই লোক বিরোধিতা করছে, তখন কিন্তু ভাই সামলাতে পারবে না, তখন ভাই বলো না যে ভুল হয়ে গেছে। আমার অঞ্চল কমিটি চিহ্নিত করবে, তার কারণ অনেক রকম প্রলোভন থাকে, পয়সার প্রলোভন থাকে, মিথ্যা প্রতিশ্রুতি থাকে যে তুই তো ভোটটা ডিস্টার্ব করে দে, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ মানুষ ভোট দেবে। জনগণ ঠিক করে ফেলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আপনার সবুজ সাথী সাইকেল, রূপশ্রী 25,000 টাকা, এ ছেড়ে মানুষ অন্য কোথাও যাবে না। কিন্তু কিছু বেঈমান বা বিশ্বাসঘাতক বা মির্জাপুর থাকতে পারে, সেইটার সময় সতর্ক করলাম।